সরকারের কাছে দাবি করব, যারা এই দেশের মাটির মানুষের সাথে সম্পর্ক আছে, এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের সাথে সম্পর্ক আছে, তাদেরকে এই সকল কমিশনে সম্পৃক্ত করা হোক। এবং আমরা বারবার বলতে চাই, আমরা আর আন্দোলন করতে চাই না, আমরা আর সংগ্রাম করতে চাই না। আমরা চাই একটি সুষম বাংলাদেশ। আমরা আর চাই না শেখ মুজিবের মতো লোক মারা যাক, জিয়াউর রহমান মতো লোক মারা যাক এবং স্বৈরাচারীরা এই দেশ থেকে পালাক। এই দেশ যেন সকল মানুষের অভয় আশ্রমে পরিণত হয়। এই দেশ যেন সকল মানুষের জন্য একটি ইনসাফ, ন্যায় ন্যায্যতার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। আমরা চাই কৃষক শ্রমিক মেহনতি জনতা গড়ে উঠুক এবং প্রতিষ্ঠিত হোক একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। সব মেহনতি জনতার পেরেছি অর্জুনাতে সেই একটা হিন্দু মেয়ের বয়স তার 13 বছর, সে দর্শিত হয়েছে। পিতা তার দর্শনের বিচার চাইতে গিয়া পিতাকেও দর্শনকারীরা হত্যা করেছে, কিন্তু তার কথা তো এই সমাজ জানে না। তাই আমরা এই সমাবেশ থেকে জোর দাবি জানাবো, তারা দর্শক, তাদের যৌনাঙ্গ যেন কেটে দেওয়া হয়, তাদের যৌনাঙ্গ কেটে দিয়ে তাদেরকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সেই সাথে বলবো, তারা বিদেশে টাকা পাচার করেছে। বিদেশে টাকা পাচার করেছিল কারা? আওয়ামী লীগের দূষণেরা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওয়ার্ড থেকে শেখ পরিবারের প্রত্যেকটা লোক এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে। অথচ তারা এই দুর্নীতির কথা বলে, এই অনিয়ম নিয়মের কথা বলে অনেক সহজ সরল সাধারণ মানুষ অথবা যারা ন্যায় ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা করতে চেয়েছে তাদেরকে বন্দী করেছিল। আমরা এর বিচার জোর দাবি জানাই। সেই সাথে যারা ন্যায় ন্যায্যতা ভিত্তিক ব্যবসা করতে চায়, প্রফেসর ইউনূস সাহেবের কাছে আমরা দাবি করব, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এর নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠান যেন তাকে ফিরিয়ে দেওয়া হয়। কারণ প্রফেসর শেখ হাসিনা যদি অন্যায় করে থাকে সেজন্য সে পালিয়েছে, তাহলে শেখ হাসিনার হাইকোর্ট, শেখ হাসিনার জজ কোর্ট, শেখ হাসিনার সুপ্রিম কোর্ট অন্যায়। আমরা এই অন্যায় মেনে নিতে পারি না। আমরা চাই অনতিবিলম্বে ডেস্টিনিকে পুনরায় ডক্টর রফিকুল আমিন নেতৃত্বে চালু করে লক্ষ মানুষের কর্মের পরিবেশ সৃষ্টি করে এই দেশে যেন ন্যায় ন্যায্যতা ভিত্তিক একটি রাষ্ট্র কায়েম হয়। এবং সেই সাথে সংবিধান সংস্কার, কৃষি সংস্কারে অ্যাডভোকেট হাসনাত কায়ুম, শেখ নাসির উদ্দিন এবং সামিউল আলম রাসুকে এই কমিশনগুলোতে সম্পৃক্ত করা হয়। কারণ এই সকল সংস্কার কমিশনে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে, তারা এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা এখানেও জমায়েত হয়েছে পাচারকারীদের সম্পদ বাজেয়াপ্ত করা এবং অর্থনৈতিক ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনা এবং দলীয় নিবন্ধন করার জন্য যে স্বৈরতান্ত্রিক পন্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ এবং মদ এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ, সেই সাথে সংবিধান সংস্কার করে তারপর জাতীয় নির্বাচনের দাবি।